হদ গাইয়ে বাজারের কি দাম এখানে কোম্বার শাক আর বাইন আনছি এবার এখানে যে দাম 30 টাকা করে 60 টাকা নিচ্ছি। আসসালামু আলাইকুম আর আপুরা ভাইয়ারা খালারা মারা বনুতেরা বঞ্জিরা ব্যাকে ভালো আছেন নে? আশা করি আলহামদুলিল্লাহ ব্যাকে ভালো আছেন। তো ইয়ানে বুঝেন না যে তরকারি রানবেলায় রূপচান্দা মাছ দি বাইন দি কুড়ি লইছি আর বেল্লির ডাল তারপরে মসুরের ডাল সরগোড়া তো ব্যাগেন দিয়ে মিলাই তো হ্যাঁ গাঞ্জার হুনি গুণ আবার গরম আনি দিয়ে কিনে দুই লইয়ে আর হুতের যে হুনি গুণ দুইল আর হুতে কত গাঞ্জা মাঞ্জার হুনি কি কজে গাঞ্জা হ্যাঁ নেশা তুই হ্যাঁ কথা করলে মেনছে উলিশে নিব গো। তো এবার আয় কোজে না এখন গাঞ্জার হুনি ওরা তো ইয়ান দিয়ে আবার দেখছেন না বাত কত গুণ এগুণ আয় বুদ্ধি আছে আয় হেলাই না শহরে থাকি জিললে তো এগুনের হুয়া লাগিয়ে রে গুণে বেড়ে কোনো সময় কিচ্ছু না থাকলে চাঁ দিয়ে রে তো বাত এগুন বাজি করে খাইলাম এখন হুয়ার দিছি চাঁদের উপরে নিয়ে ইয়ান দিয়ে রূপচান্দা মাছ এগুন বাজি করে লইয়ের রূপচান্দা মাছ এগুন ওলত মরিচ পেঁয়াজ রোন আদা বেগেন দিয়ে লইছি এবার মাছ বাজি করছি যে তেল হেগেন আবার দিয়ে লাইছি দিয়ে রঙা ময় মশলা গেন কষাই লইয়ের শাক ডান মজে এবার গাঞ্জার হুনে গুণ রে গরম আনি দিয়ে সিদ্ধ করে লইয়ের শাকের তো আবার দুই চামচ দিয়ে তলদের গুঁই জ্বালা গুঁই নুন এখন বেগেন দিয়ে রে তো ডালেতে কষাই লইয়ের তো এবার কষানি হয়ে আইলে তো শাক এখান দিলাম আবার আয় দুগা মসুরের ডালও দিছি মানে 3-4 রকমের মেয়ে জোয়ার আনলে সোয়াদ হয় বেশি তো আর হলো এনে নলে খাইতো না তো আইন একেবারে বুদ্ধি বেশি একতারলে একেবারে এনে করে রান্ধিয়ে ন খাই কন্ডে যাবি তোর বাপেও খাইব গাঞ্জার হুনে গুণ হিজেন না একেবারে গুড়ও নিয়ে দি গুটে পড়লে গুদ্দে একেবারে হাতারিয়া করিয়ে লাগে তো গুড়িলো ইয়ান দিয়ে এবার এখানে আই আবার সাঁকে দিয়ে কিনলে কোথায় নেবেন না আয় কাঁড়া মাড়া এখান দিয়ে খাই না তো এবার এনে করে সিদ্ধ করে রানলে বেশি হওয়া দয় আর দিবেন আর খালি গালেতে টস করে গিলিয়ে নেবেন তো এখানে আবার শাকের লগে আয় বাইনও দিছি মানে বেগেন সবজি মিয়ে রানলে হওয়া দয় ইচ্ছা হজ্জা করে রান্ধি হলাম মেয়েরা যদি ন খায় খাবার দিবেন দেখবেন খাইব। রূপচান্দা মাছের ইয়াগিন কষানি হয়ে গেছে তখন নাই বাইন দি দিয়ে রেডি বাইন কিন কষানি হয়ে আইলে মাছ দি দিন কষানি হয়ে গেছে তখন মাছে কিনা দিয়ে লাগিয়ে বাজি করে রানলে কিনে সোয়াদ বেশি অল্প আগাদি দেখছেন যে গুড়নি দি গুড়িয়ের তার ভিডিও দেখি যেগুনে জলে আর মনে করি গুণের ইচ্ছা যদি গুড়িয়ে লাইতে মারতাম তো আর থেকে শান্তি লাগতো তখন এনে আবার শাক এগিন হয়ে আইসে তো এবার আয় রোন ছেঁচে দিয়ে দিচ্ছি আয় আবার তেল মারি না দেখছি নাই টুটবে লাগাই না বাবা আয় কিচ্ছু দেখছি যদি গুড়ি দিছি এবার ওই এসে দইয়াতা দিয়ে তরকারি দোনোগে নিতে মাশাল্লাহ আর তরকারি দোনোগে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ এত হওয়া দইছে কোবের মতন ন যদি আন্না করে একদিন খাবাইতে মারতাম তাহলে কইতে নারতেন আর মতন ইচ্ছা করি 4-5 রকমের সবজি দিয়ে ডাল দিই 4-5 রকমের রান্ধি চাইয়েন দেখবেন মাশাল্লাহ এমন হওয়া দেবো রান্দা বাই শেষ এবার কি আজ দিলবার লালু সামলাইতাম হারিয়েন নি ওরে বাপরে বাপ আয় হাক কদিন লইয়ে দেখছেন নি আয় আবার সবজি বেশি খাই তো একেবারে এমন হওয়া দিছে খাইয়েরও হজ্জা করি বাবা হানারা দেখলে তো আবার জিলবারতে হানি চলিয়ে হানাকে জিলবারতে হানি এলে আয় কিয়া করতাম আয় রান্ধিয়ে আয় খাইয়ে রান্না করে কন্ডে হামু খাবার বেলা যদি হাইতাম অবশ্য খাবাইতাম হাক লতা হুনি এগেন আর যে হোয়াত মারে তো কাছে গাঞ্জার হুনি দিলেন চলে হওয়া দিত না মাকে যে গাঞ্জার হুনি দিলেনছি গাঞ্জার নেশা মেনছে যেন দৌড়ি যায় কেউ এখান দিতাম না বাবু এখন নিজের হাতে তৈরি করছি তো গাঞ্জার হুনি গুনে গুনে আইসার আর অন্য কেউ ব্যবহার করতে হইতো না খাইতে হইতো না হওয়া দো বুঝতো না কিলে কোনো নেশা আছে এবার আর হোলার লোক কি শান্তি আছে না হ্যাঁ নে হাতের খালি ইয়ান হরানে খোঁজে তো অঙ্গাকর ডিমের ফুটিং খাইব তারপরে ইয়ানে ক্যারামিল করে লইছি তো ইয়ানে আবার 2 ডিম দিয়ে রে মাহি 2 হইলে 2 ডিম দিয়ে রে 1 পা দুধ দিছি এই ফ্রান দুধ এগুন দিয়ে রে অঙ্গা ফুডিং বানাবেলা বেকেন রেডি করে এবার ডিমেন গুড়িয়ে লাগিয়ে বাপরে এখন গুড়টাও কষ্ট সিনা মাঞ্জা ধরা আলার খাইবে এত হওয়াদ লাগলো কিনলে এত শখ হলো কিনলে তো অঙ্গা ইয়ানে ক্যারামেল লেগেন দেখছেন না করতেও বহুত কষ্ট আছে ধৈর্য ধরি করতেও আস্তে আস্তে লাই ডিম করি আগুন তারপরে ইয়ানে এক দূরি আবার টেবিল কারির হল্লাতে তেল ব্রাশ করি লই ফুটিং বানাইবে জিনিস আছে আয় হিয়ানেতে বানাইয়েন না আয় টেবিল কারির হল্লাতে বানাইয়ের কিনলে অল্প যে হে কথার লাই আনারা আবার কত হিয়ানেরও কমেন্ট করিয়ে রে টল করবেন এত টলের দরকার নাই ক্যারামেল এগেন লাল করে লুচি তো অন ইয়ানে এবার আয় ফুটিংয়ের লাই এখান প্যাকেন ডালি দিয়ে রে আর ওভেন আছে সুবিধা আয় ওভেনেতে দিয়ে দিছি 30 মিনিট চালু করে দিছি আবার ইয়ান দিয়ে হাতে গরম লাগের আয় জুইস এগেন একেবারে বানাই রাখি ফ্রিজেতে আয় এখান খাই তো হ্যাঁ ওকে দূরানে করে দিয়ে আসি এমন হওয়া দইছে রুও শান্তি হয়েছে ক্যারামেল এখান দিছি অঙ্গা দুধ আর ডিমের মিশ্রণ এখান ডালি দিয়ে একাত্রে দিয়ে রে আয় এবার ওভেনেতে দিয়ে দিমু 30 মিনিটের লাই তাই 30 মিনিটের লাই ওভেনেতে দিয়ে অপেক্ষায় থাকেন।
ফিরিয়ে ওভেনেতে চালু করে দিই। এবার আমি অন্য কাম করে চলিয়েছি। অন্য কাম বলতে তরকারি গরম করছি। আরে বাবুরে হেড গেজন আছে খালি খানা চিন্তা বাসা বাই থাকি ফরমের মরক হয়ে যাই বুঝছেন। তো 30 মিনিট হরে চলিয়েছি চাই কেচ্ছে হয়েছি মা ধরতে মারিয়ে না আর দিয়ে অবুতে হয়েছে নি আমি তেনা মেনা দিন ধরি তো কিনবো তারপর ধরছি মা মাসাল্লাহ এমন সুন্দর হয়েছে হওয়া ধরছে বাবাজির বাতি কিনে দিতে চাইছি দেখছেন নি। তো হরে ডালতাম গেছি আর কিনি তিয়াসও গেছে আর তো কি ওর মজা হতাম নোয়া বিয়ে করলে যে হচ্ছে আর তো যা কিনি হতাম বানাইছি তো হ্যাঁ কথা লাইছেও গেছে তো কিনি মাসাল্লাহ কইয়ে না ভাঙ্গি গেছে আর তো ব্যাকে বালা থাকেন অন্য কোনো নতুন ভিডিও লই আনাগো লগে আবার দেখা সাক্ষাৎ হয়ে যাব। আসসালামু আলাইকুম।